আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা আমাদের কষ্ট দেয়, আমাদের মনে ক্ষোভ তৈরি করে। হয়তো কেউ আমাদের সাথে অন্যায় করেছে, হয়তো আমরা নিজেরাই কোনো ভুল করেছি। এই ক্ষোভ আর অনুশোচনা আমাদের ভিতরে ভিতরে কুরে কুরে খায়। আমরা অতীতকে আঁকড়ে ধরে থাকি আর ভারী ক্ষমা করা মানে দুর্বলতা। কিন্তু জানেন কি, ক্ষমা করা মানে আসলে নিজেকে মুক্তি দেওয়া। ক্ষমা করা মানে এই নয় যে আপনি অন্যের অন্যায়কে সমর্থন করছেন বা ভুলে যাচ্ছেন। ক্ষমা করা মানে হলো সেই ক্ষোভ আর কষ্টের বোঝা থেকে নিজেকে মুক্ত করা। যখন আপনি কাউকে ক্ষমা করেন, তখন আপনি আসলে নিজের মনের শান্তি ফিরিয়ে আনেন। আর যখন আপনি নিজেকে ক্ষমা করেন, তখন আপনি নতুন করে শুরু করার সুযোগ পান। অতীতকে আঁকড়ে ধরে থাকলে আমরা কখনোই সামনে এগোতে পারি না। অতীত আমাদের বর্তমানকে নষ্ট করে দেয়, আমাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তোলে। ক্ষমা হলো সেই চাবি যা দিয়ে আমরা অতীতের তালা খুলে সামনে এগিয়ে যেতে পারি। এটি একটি কঠিন সিদ্ধান্ত হতে পারে, কিন্তু এটি আপনাকে যে মানসিক শান্তি দেবে তাও অমূল্য। আসলে আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, আমরা ক্ষমা করতে শিখব এবং নিজেকেও ক্ষমা করব। অতীতের বোঝা নামিয়ে রেখে আমরা হালকা মনে সামনে এগিয়ে যাব। কারণ জীবনটা অনেক ছোট, অনেক ছোট। আর এই ছোট জীবনে ক্ষোভ আর অনুশোচনা নিয়ে বেঁচে থাকাটা বড্ড কষ্টের। ক্ষমা করে আমরা নিজেদের এবং অন্যদের জীবনকে আমি সুন্দর করে তুলতে পারি। যদি আমার এই কথাগুলো আপনার হৃদয়ে একটু নাড়া দিয়ে থাকে, তাহলে এই ভিডিওটি লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।